রোজা হচ্ছে প্রভাত থেকে অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত হলো মাগরিব, সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর ইবাদত এবং সন্তুষ্টির উদ্দেশ্যে। যে রোজা রাখি কোন উদ্দেশ্যে? এটা আল্লাহর ইবাদত, এবং রোজা রাখলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আল্লাহর ইবাদত হিসাবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পানাহার, দাম্পত্য মিলন এবং ইত্যাদি যে সকল কাজ সিয়াম ভঙ্গ করে দেয়, ইত্যাদি কাজ থেকে বিরত থাকার নাম হলো সিয়াম বা রোজা। এই জন্য সিয়ামকে যথাযথভাবে, সাওমকে যথাযথভাবে পালন করার জন্যে মুসলিম উম্মাহর কিছু করণীয় আছে। এই যে সাওমটা যথাযথভাবে কিভাবে হবে? আমরা অনেক সময় দেখা যায় পানাহার আমরা ত্যাগ করেছি, আমরা মনে করি যে ভোর রাত্রে খেলে আর ইফতার করলে রোজা হয়ে যায়। যে পানাহার ত্যাগ করলেই শুধু রোজা হয় না, দাম্পত্য মিলনটাও ত্যাগ করতে হয়। তার মানে এটা একটা উপভোগ, ভোগ এবং উপভোগ। পাশাপাশি রোজা হলো ডাল স্বরূপ, আর সৌম জান্নাতুন বলা হয়েছে। রোজা কি ঢাল স্বরূপ। যেমন আমাদেরকে কেউ মারতে আসলে, কেউ কাউকে মারতে গেলে মানুষ হাত দিয়ে বাধা দেয়, দেয় না? পুলিশের হাতে একটা ঢাল থাকে, গুলি বর্ষণ করলে কেউ মারতে আসলে সে এটা দিয়ে প্রতিরোধ করে, তার গায়ে যেন না লাগে, আঘাত যেন না লাগে। হাদিসে বলা হয়েছে আসুন্নাতু আসৌমু জান্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। কেমন? যে একজন রোজাদার, রোজাটা হলো তার জন্য ঢাল। রোজা অবস্থায় সে পাপ কাজে জড়াবে না, সে পাপ কাজকে বলবে যে না আমি রোজাদার, আমি রোজা অবস্থায় পাপ কাজ করতে পারি না, আমি রোজা অবস্থায় অন্যের গীবত শিকায়ত করতে পারি না, আমি রোজা অবস্থায় মিথ্যা বলতে পারি না, খারাপ অশ্লীল শব্দ উচ্চারণ করতে পারি না। হ্যাঁ, নিজের দৃষ্টিশক্তিকে অবনত রাখবে যে রোজা আমি সিয়াম সাধনা করছি, আমি আল্লাহর ভয়ে রোজা রাখছি, সুতরাং আমি কোনো পাপ কাজের দিকে তাকাতে পারি না, অশ্লীল কাজের দিকে তাকাতে পারি না, বেগানা নারী বা পুরুষের দিকে আমি তাকাতে পারি না। এই জন্য আত্মার পরিশুদ্ধিতার জন্যে, আত্মার উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, মানবিক মমতাবোধের বিকাশ, তাকওয়া এবং সততা অর্জনের জন্য সকল যুগের সকল ইমানদারদের, সকল যুগের সকল ইমানদার মানুষের জন্য অন্যতম প্রধান অবলম্বন হল সিয়াম বা রোজা। যদি কেউ বলে আমি আমার আত্মার পরিশুদ্ধিতা চাই, আমার আত্মার মধ্যে ঘুরে ধরেছে পাপের ঘুণ, মিথ্যার ঘুণ, আমার আত্মার মধ্যে হিংসার ঘুণ ধরেছে, মানুষের প্রতি শত্রুতা পোষণ করার যে ঘুণ সে ঘুরে ধরেছে, তখন এই আত্মাকে যদি কেউ পরিশুদ্ধ করতে চায় তাহলে তার জন্য প্রয়োজন সিয়াম, তার জন্য প্রয়োজন সিয়াম। সিয়াম মানে হলো বিরত থাকা। শুধু পানাহার থেকে বিরত থাকবেন না, না না, শুধু পানাহার থেকে বিরত থাকলে উপবাস হবে হিন্দুদের, উপবাস হবে বৌদ্ধদের, উপবাস হবে ফাস্টিং হবে খ্রিস্টানদের, মুসলমানদের সাওম হবে না। শুধু পানাহার ত্যাগ করলে কি হয়? উপবাস হয়। শুধু পানাহার ত্যাগ করলে কি হয়? উপবাস হয়, রোজা হয় না। আপনি একদিকে রোজা রাখবেন, অন্যদিকে পাপ কাজ করবেন, আপনার রোজা কেমন হবে জানেন? বেলুনে ছিদ্র করে দিলে বেলুন থাকে আর থাকে না, বেলুনের অস্তিত্ব থাকে না। ঠিক তদ্রূপ পানাহার ত্যাগ করলেন, রোজা রাখলেন, কিন্তু রোজা অবস্থায় যদি কোনো মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়, তখন ওই বেলুনে ছিদ্র করে দিলে যেরকম বেলুনের অস্তিত্ব থাকে না, আপনার রোজাটা এরকম ফেটে যায়। আপনার রোজার বাহ্যিকভাবে আপনি উপবাস রইলেন, কিন্তু আপনার রোজা আর হলো না। রোজা সাওমের আরেকটা অর্থ আছে, সংযত রাখা, নিজেকে নিয়ন্ত্রণ করা। নিজেকে কি করা? নিয়ন্ত্রণ করা।
এই জন্য রব্বুল আলামিন রমজানের বিধান দিয়ে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে অ্যাড্রেস করে বলেন, সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীরা, ও ঈমানদারগণ, তোমরা যারা রবের প্রতি ঈমান এনেছ, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমরা যারা আখিরাতের প্রতি ঈমান এনেছ, তোমরা যারা পরকালে বিশ্বাস করো, তোমরা তারা জান্নাতের প্রতি ঈমান এনেছ, জাহান্নামের প্রতি ঈমান এনেছ, তোমরা যারা আখিরাতের পুরস্কার অথবা শাস্তিতে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিনের এই সম্প্রদায়, আল্লাহ রব্বুল আলামিনের এই সম্বোধনের মাধ্যমে তাম পৃথিবীর সমস্ত কাফের মুশরিক সমস্ত কিছু বাদ পড়ে গেছে। এখানে কোনো কাফেরকে সম্বোধন করা হয় নাই, এখানে কোনো বেঈমানকে সম্বোধন করা হয় নাই, কোনো অগ্নি পূজককে সম্বোধন করা হয় নাই, কোনো মুশরিককে সম্বোধন করা হয় নাই, কোনো মাজার পূজারীকে সম্বোধন করা হয় নাই। তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি রবের প্রতি ঈমান এনেছ, আমি রবের প্রতি ঈমান এনেছ, হাসর নাসরের প্রতি ঈমান এনেছ, আখিরাতের প্রতি ঈমান এনেছ, জান্নাত জাহান্নামে বিশ্বাস করো, পরকালে শান্তির জায়গা জান্নাত খোঁজো, তাদেরকে বলছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুসলমান হিসেবে আপনাদের দুর্বলতার ক্ষেত্রে আপনারা বলতে পারেন, দীর্ঘ 1 মাস রোজা রাখবো আমরা, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিয়েছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা শুধু তোমাদের উপরেই ফরজ করা হয়নি, বরং তোমাদের পূর্ববর্তীতে যে সমস্ত উম্মত ছিল, আমার বান্দা ছিল, আমাকে বিশ্বাস করেছে, আমি রবের প্রতি ঈমান এনেছে, তাদের প্রতিও আমি রোজা ফরজ করেছিলাম। সুতরাং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা তার বান্দার জন্য এমন কোন হুকুমের আদেশ করেন না যেটা বান্দার পক্ষে পালন করা সম্ভব নয়। এরকম লোক আছে না নাই? দীর্ঘ 1 মাস রোজা রাখবে, এটা কিভাবে সম্ভব? আছে না নাই? আছে। অনেক মায়েরা, কথাটা গোপন কথা বলে দিই, সতর্ক থাকা দরকার। অনেক মায়েরা নিজের উঠতি বয়সের মেয়েদেরকে রোজা রাখতে দেয় না, চেহারা নষ্ট হয়ে যাবে, ফিগার নষ্ট হয়ে যাবে, মেয়ের সামনে বিয়ে দেয়া লাগবে, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে। এরকম লোক আছে না নাই? হ্যাঁ, জানেন না? জানেন তো কথা বলেন না কেন? সত্যের স্বীকৃতি দিবেন এবং অসৎ কাজ না করার জন্য অঙ্গীকার করবেন, তাইলে তওবা কবুল হয়। এই জন্য এই সমস্ত মা এবং বাবাদেরকে বলছি, মেয়ের চেহারার কাঠিনকে ঠিক রাখার জন্য আল্লাহ তাআলার বিধান থেকে তাকে দূরে রাখবেন। মনে রাখা দরকার, এই চেহারা কে দিয়েছে? সুতরাং রোজা সিয়াম সাধনা পালন করলে মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, এটা একটা যৌক্তিক কথা নয়, অসম্ভব। এটা কোনো মেডিকেল সায়েন্সের কথা নয়, সায়েন্টিফিক দিক থেকে এটা অনুমোদিত নয়। বরং যোগে যোগে কালে কালে অনেক সেরা সেরা চিকিৎসা বিজ্ঞানীরা থিওরি দিয়েছেন যে রোজা রাখলে মানব দেহ শক্তি হয়, শক্ত হয়, মজবুত হয়, সুস্থ হয়, পরিশুদ্ধিতা লাভ করে, অনেক অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বলেন, রোগাক্রান্ত দেহ সুন্দর না সুস্থ দেহ সুন্দর? সুস্থ দেহ সুন্দর। সুতরাং আল্লাহর পৃথিবীতে আজকে এই পর্যন্ত এমন কোন চিকিৎসা বিজ্ঞানী জন্মগ্রহণ করেনি যে রোজা রাখলে মানব দেহের ক্ষতি হয়, এটা কেউ আবিষ্কার করতে পারেনি। বরং 2016 সালে বিজ্ঞানী অসুমি বলেছেন, তিনি অটোফেজির আবিষ্কার করে তিনি বলেছেন যে সুস্থ থাকতে হলে মানুষদেরকে কি করা দরকার? রোজা রাখা দরকার। তিনি আবিষ্কার করার পরে, অটোফেজির আবিষ্কার করার পর, তখন এরপর থেকে ইউরোপ কান্ট্রি সহ বিশ্বের বিভিন্ন দেশে
ভিন্ন ধর্মের লোকেরাও রোজা রাখা শুরু করে দিয়েছে সুস্থ জীবনের জন্য। সুতরাং কেউ যদি সুস্থতা চান তাহলে রোজা রাখা দরকার। রোজা রাখলে ইমানদারের ইমান সুস্থ হয়, ইমানদারের ইমান গর্জিয়াস হয়, শক্তিশালী হয়, ইমানদারের দেহটাও সুস্থ হয়। এই জন্য সুস্থ থাকার জন্য হলেও রোজা রাখা দরকার। আল্লাহকে ভয় করলে রোজা রাখা দরকার। পরকালে জান্নাত পেতে চাইলে রোজা রাখা দরকার। এটা আল্লাহর বিধান। কার বিধান? আল্লাহর বিধান। সুতরাং যদি কেউ বলে আত্মার পরিশুদ্ধিতা দরকার, আরে ভাই একটা শার্ট একটা গেঞ্জি যদি এটা ময়লা হয়ে যায় আপনি এটা ওয়াশিং মেশিন দিয়ে ধুয়ে ফেলেন, অথবা কি সাবান দিয়ে ধুয়ে ফেলেন, পরিষ্কার হয়ে যায়। আপনার আত্মা যা অপরিশুদ্ধ হয়ে গেছে, গুনার কারণে ঝং ধরেছে, এটা কি আপনি কোনো ওয়াশিং মেশিন দিয়ে ধৌত করা কি সম্ভব? কথা বলেন, কখনো সম্ভব নয়। মানব জীবনে মানুষের আত্মাকে যদি আপনি পরিশুদ্ধ করতে চান তাহলে সিয়াম সাধনার বিকল্প নেই। সিয়াম সাধনার বিকল্প নেই। আপনি কিভাবে বুঝবেন আপনার আত্মায় ঝং ধরেছে? আপনি কিভাবে বুঝবেন আপনার আত্মা নষ্ট হয়ে গেছে? প্রিয় বন্ধুগণ, যখন বুঝবেন আপনার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, যখন বুঝবেন হক কথা আপনার কাছে আপনার তর্স হয় না, আপনি যখন বুঝবেন সত্যের পক্ষে আপনি কথা বলেন না, আপনি যখন বুঝবেন মিথ্যার পক্ষে কথাতেই আপনার কাছে ভালো লাগে, আপনি যখন বুঝবেন নামাজ না পড়লে আপনার আত্মা শান্তি পায়, আপনি যখন বুঝবেন ঘুষ খাইলে আপনার কাছে ভালো লাগে, আপনি অনুতপ্ত হন না, আপনি যখন বুঝবেন সুদের লেনদেন করলে আপনার কাছে খারাপ লাগে না, বরং আপনি আনন্দ পান, আপনি যখন বুঝবেন আপনি অন্যের অধিকার মেরে দিলে আপনি অনুতপ্ত হন না, বরং আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনি অপরাধ করলে আপনি যদি অনুতপ্ত না হন, আপনার বিবেক যদি জাগ্রত না হয়, তখন আপনি বুঝে নেবেন আপনার আত্মাটা শয়তান দখল করে নিয়েছে। মসজিদে আসলে আপনি বারবার ঘড়ির দিকে তাকান, কখন নামাজ শেষ হবে, আপনি কখন বের হবেন। যদি এভাবে আপনার মধ্যে অশান্তি তৈরি হয়, তখন আপনি বুঝে নেবেন আপনার আত্মাটা শয়তান দখল করে নিয়েছে, আপনার আত্মার মধ্যে শয়তান ঝং ধরে দিয়েছে, আপনার আত্মার মধ্যে কোরআনের কথা ভালো লাগে না, আপনার আত্মার মধ্যে আপনি কোরআনের কথা আপনার কাছে ভালো লাগে না, সত্য কথা আপনার কাছে ভালো লাগে না, হালাল কাজ করলে আপনার কাছে ভালো লাগে না, সুদ না খাইলে আপনার কাছে ভালো লাগে না, ঘুষ না খাইলে আপনার কাছে ভালো লাগে না। তখন আপনি বুঝবেন আপনার আত্মাটা শয়তান দখল করে নিয়েছে। একটা দাবা বটির মধ্যে যদি ঝং ধরে যায় বলেন তো, তখন এই বটি দিয়ে কি কাজ করা যায়? কথা বোঝে না। আরে ভাই, দার বটির মধ্যে যদি ঝং ধরে যায় এটা দিয়ে কি কাজ করা যায়? হ্যাঁ, তাহলে কথা বলেন না কেন? দার বটিতে যদি ঝং ধরে যায় এটা দিয়ে কোনো কাজ করা যায় না। হ্যাঁ, এটা আকামিলা জিনিস, ঝং ধরে গেছে। ঠিক তদ্রূপ ইমানদারের আত্মাটা যখন, ইমানদারের মস্তিষ্কটা যখন শয়তান দখল করে নেয়, তখন এখানের মধ্যে পাপের জন ধরে যায়, অসভ্যতার জন ধরে যায়, অশ্লীলতার জন ধরে যায়। তখন এই 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 আত্মা দিয়ে, এই মস্তিষ্ক দিয়ে কোরআনের কথা আর ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে না। সৎ কাজ করলেই সে পরিতৃপ্ত হয়, অসৎ কাজ করলে সে পরিতৃপ্ত হয়। যদি আত্মার পরিশুদ্ধিতা যদি চান, আত্মার পরিশুদ্ধিতা যদি চান, তাহলে আপনাকে বোঝা দরকার, আপনাকে যদি আপনি চান আমার আত্মাকে আমি শুদ্ধ করতে চাই, আমি আমার আত্মাটাকে পরিশুদ্ধ করতে চাই, তাহলে আপনি রোজা রাখবেন। রোজার সাথে সাথে আপনি পানাহার যেমন ত্যাগ করলেন, সাথে সাথে সমস্ত পাপের কাজ আপনি ছেড়ে দিবেন। যদি আপনি সুবহ সাদিকের আগে খেলেন বুররাতে সাহরি, আর ইফতার করলেন সূর্যাস্ত লগ্নে, শুধু আপনি এটা পরিপালন করলেন, এটা আপনার উপবাস হবে যদি আপনি রোজা অবস্থায় পাপের কাজ ছাড়তে না পারেন। হিন্দুরাও কিন্তু উপবাস করে, বৌদ্ধরাও কি করে? উপবাস করে। আর সাওম, এটাকে হিন্দু আর বৌদ্ধরা বলে উপবাস, খ্রিস্টানরা বলে ফাস্টিং, মুসলমান বলে এটার নাম সিয়াম বা সাওম কোরআনের ভাষায়, আর মেডিকেল সায়েন্স বলে অটোফেজি। অটোফেজি
সুতরাং আপনি যদি আপনার রোজা অবস্থায় পাপ কাজ ছাড়তে না পারেন, তাহলে এটা হবে হিন্দু আর বৌদ্ধদের উপবাস। রোজা অবস্থায় যদি আপনি সুদের ঘুষের লেনদেন বন্ধ রাখতে না পারেন, তাহলে এটা হবে খ্রিস্টানদের ফাস্টিং। আপনি রোজা অবস্থায় যদি মিথ্যা ছাড়তে না পারেন, অপরাধ কাজ ছাড়তে না পারেন, তাহলে এটা হবে মেডিকেল সায়েন্সের অটোফেজি। এটা সাউম হবে না, রোজা হবে না। কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা? শুধু শুধু উপবাস রেখে লাভ কি? শুধু শুধু উপবাস হবে, খ্রিস্টানদের ফাস্টিং, হিন্দু আর বৌদ্ধদের উপবাস, মেডিকেল সায়েন্সের অটোফেজি, আর কিছু হবে না। এই জন্য যদি সুস্থ ইমান চান, সুস্থ ইমান যদি চান, তাহলে রোজাকে রোজার মতো করেই রাখতে হবে। রোজাকে রোজার মতো করেই রাখতে হবে। রমজানের যে কি প্রিপারেশন, রমজানের প্রস্তুতি কি? হাটে বাজারে যান, আল্লাহ আল্লাহ, রমজানের বাজার, ঈদের বাজার কেউ হার মানিয়েছে। এটা ভালো দিক যে রমজান মাসে রোজা অবস্থায় মার্কেটে দৌড়ঝাঁপ করবে না, যাতে স্বাভাবিক নিয়মে কি রোজা পালন করা যায়, এটা ভালো দিক। কিন্তু এই ভিড়, দোকান মার্কেটে যে ভিড় দেখলাম গত দুদিন যাবৎ, এই ভিড় যদি এই কাস্টমারদের পুরো রমজান ব্যাপী থাকে, তাহলে তো আমি বলবো এটা রমজানের প্রিপারেশন নয়, এটা রমজানের প্রস্তুতি নয়। আপনি মনে রাখবেন, যদি আপনি শুধু মরিচ দিয়ে ভাত খেয়েও রোজা রাখেন, আর এর রোজা যদি আপনি রোজা অবস্থায় যদি আপনি সব ধরনের উপদেশ, আদেশ, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলেন, আপনার রোজাটা যথাযথভাবে হবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি ভুড়ি ভোজন করে খাইলেন, বাহারি আইটেম দিয়ে ইফতার করলেন, সুবে সাদেকের আগে খেলেন, আজ সূর্যাস্তে খেলেন, মাঝকে সারাদিন কিছু খেলেন না, কিন্তু সব ধরনের অপকর্ম আপনি ঠিকভাবেই করলেন, তাহলে আপনার উপবাস হবে, রোজা হবে না। এই রোজা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। এই রোজা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। এই জন্য হাত গুটিয়ে নেন, চোখ গুটিয়ে নেন, হাতকে সংযত করুন, দৃষ্টিকে সংযত করুন, নিজের জিহ্বাকে সংযোজন করুন। আপনার মনে রাখা দরকার যে আপনি সারাদিন রোজা রেখে যেরকম সন্ধ্যাবেলায় বাহারি ইফতারের প্রত্যাশা করেন, যিনি ইফতার বানাবেন তিনিও কিন্তু রোজাদার। তিনিও, যে সকল মা বোনেরা বাহারি ইফতারি তৈরি করে বাসা বাড়িতে, তারা কি রোজা রাখে না? তাহলে একজন রোজাদারের কাছে আপনি বাহারি ইফতারের এত প্রত্যাশা করেন, আপনি কি রোজাদারের কাজটাকে হালকা করতে পেরেছেন? হ্যাঁ, বাহারি ইফতারের নামে আপনি মা বোনদের উপরে নির্যাতন করেন। আল্লাহ তাআলা বলেছে, রোজাদারের কাজকে তোমরা হালকা করে দাও, রোজাদারের কাজকে তোমরা হালকা করে দাও, মানুষের প্রতি ইহসান করো, মানুষের প্রতি দয়া করো। ইহসান মানে কি? ইহসান মানে হলো শ্রমিকের কাজকে কমাইয়া দেওয়া, আর প্রাপ্য মজুরি যতটুকু প্রাপ্য এর তুলনায় আরো বেশি দেওয়া, এটার নাম ইহসান। এটার নাম কি? ইহসান। আপনি বাহারি ইফতারি প্রত্যাশা করেন মা বোনদের কাছে, ওনারা কি রোজা রাখে না? এই জন্য অনেকে বলে রমজান মাস হিসাব নাই, খা, টাইট করে খা। বাহারি ইফতারির নামে মা বোনদের উপরে অত্যাচার কমান, তারাও রোজা রাখে। রমজান মাস এসেছে নিজেকে সংযত করার জন্য, যত কম খাওয়া যায়, যত কম পড়া যায়, যত কম নজর করা যায়, যত কম চলা যায়। সংযমের মাস। কিসের মাস? কথা বলেন, কিসের মাস? সংযমের মাস। বলেন, সংযমের মাস, নিয়ন্ত্রণের মাস। কি নিয়ন্ত্রণ করবেন? আত্মাকে নিয়ন্ত্রণ করবেন, একগুয়ামি নিয়ন্ত্রণ করবেন, অত্যাচারকে নিয়ন্ত্রণ করবেন, মামদের কাজকে কমাবেন, নিয়ন্ত্রণ করবেন, বেশি খাওয়ার যে প্রত্যাশা সেটাকে নিয়ন্ত্রণ করবেন। আপনি প্রভাত থেকে শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খেলেন না,
আর বাহারি ইফতারে নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা যে ম্যানেজমেন্ট আয়োজন করলেন, অথচ রব্বুল আলামিনের আদেশ মোতাবেক আল্লাহ রাসূল অনেক দোয়া করেছেন, ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরাতি ইগফিরলি। ইফতারের সময় দোয়া কবুলের সময় এই টাইমে দোয়াই অনেকে করে না, দোয়া করতেই ভুলে যায়, আছে না নাই? এটা দোয়া কবুলের সময়। ইফতারে আপনি কি বুট নিয়ে বসলেন না শুধু পানি নিয়ে বসলেন, এটা দেখার বিষয় নয়। কিন্তু যখন আপনি ইফতার নিয়ে অপেক্ষা করছেন আর দোয়া করছেন, তখন আমার রব ফেরেশতাদেরকে বলে, দেখো তো আমার বান্দারা কি করে। ফেরেশতারা দুনিয়াতে ঘুরে রিপোর্ট দেয়, রব আপনাকে দেখে না, কিন্তু আপনার ভয়ে খাবার সামনে এরপরও খায় না। আল্লাহু আকবার। তখন রব্বুল আলামিন তাদেরকে ফখর করে বলেন, দেখো আমার বান্দা, তারা আমাকে কত ভালোবাসে। তোমরা তো বলেছিলে যে আমি যেন মানুষ সৃষ্টি না করি। প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত কথা, বিস্তারিত কথা আগামী জুমায় বলবো। তবে সারাদিন রোজা রেখে যে সওয়াব পাওয়া যায়, কোনো রোজাদারকে ইফতার করালেও একই সওয়াব পাওয়া যায়, সমান সওয়াব পাওয়া যায়। অনেকে বলে, কয় না আজকে তো প্রথম দিন, আপনার ইফতারি দিয়ে আমি করবো না, নিজেরটা নিজেই করি। এটা আসলে মূর্খতা। কেউ যদি আপনাকে ইফতার করাতে যে আপনি সুযোগ থাকলে করবেন, কথা বুঝছেন? হ্যাঁ সারাদিন রোজা রেখে এখন সওয়াবটা তোমাকে দিয়ে ফেলাইমু, এরকম লোক আছে না নাই? মূর্খতা, একদম মূর্খতা, অজ্ঞতা। আপনার রোজার আল্লাহর কাছে সওয়াবের কি অভাব পড়ছে? তাম দুনিয়ায় অভাবে ভরপুর, আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নাই। সুতরাং এজন্য নিজেরা যেভাবে ইফতার করেন, শক্তি সামর্থ্যের আলোকে প্রতিবেশী গরিব শ্রেণীর বিভিন্ন মানুষ অনেক সময় ভালো ইফতারি পায় না, রমজানে কি খেয়ে রোজা রাখবে, ভালো খাবার পায় না, নিজেদের তৌফিকের আলোকে কাছের আত্মীয়, পাশের আত্মীয়, কাছের প্রতিবেশী, দূরের প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকে আছে, অভাবে আছে, কিন্তু কারো কাছে বলে না। আপনি হৃদয় থেকে অনুভব করবেন, কিছু সেহরি সামগ্রী, ইফতার সামগ্রী কিনে তার বাসায় যাবেন, দিনের বেলায় যাবেন না, প্রয়োজনে রাতের বেলায় যাবেন, যে ভাই এটা আপনাদের জন্য হাদিয়া নিয়ে আসছি, এটা বলবেন যে কি খেয়ে রোজা রাখে। অনেকে কোন সময় ঈদ আসবে তখন সেমাই সিনের পোটলা বিতরণ করবে, নিজেকে দানবীর, দানব, মানব সমাজের দানব হিসাবে উপস্থাপন করার জন্য অপেক্ষায় থাকে। সারা বছর এই লোক কি খেয়ে রোজা রেখেছে, কি খেয়ে ইফতার করেছে, তার কোনো খবর নাই। এ ধরনের দানব হবেন না সমাজের জন্য, বরং দানশীল হন, হাতকে প্রশস্ত করুন। এক নাম্বার, বাবার দিকের, মায়ের দিকের সমস্ত গরিব আত্মীয়দের খোঁজ খবর নেবেন। রাজি আছেন? কথা বলেন সামর্থ্যের আলোকে। বাবার দিকের এবং মায়ের দিকের গরিব আত্মীয়দের খবর নেবেন। রাজি আছেন? কে কে রাজি আছে একটু হাত তুলে দেখাই। সামর্থ্যের আলোকে খবর নেবেন, হাত নামাবেন না, সামর্থ্যের আলোকে খবর নেবেন। ঠিক আছে? হাত নামান, চেষ্টা করবেন। কাছের প্রতিবেশী, ঘর থেকে বাইরে হলে যাদের সঙ্গে আপনার দেখা হয়, প্রতিবেশী কারা? আপনার ঘর থেকে চতুর্দিকে 40 ঘর পর্যন্ত সবাই আপনার প্রতিবেশী। চেষ্টা করবেন। একদম সামর্থ্য নাই, এরপর যেটুকু আছে এটুকু, যে ভাই আমার তৌফিক আছে, তোমাকে আমি আধা কেজি খেজুর দিলাম, আমার তৌফিক আছে, আমি তোমাকে এক বেলা ইফতার করার জন্য তোমার ফ্যামিলিতে দিলাম, এটা নিয়ে দাও। রমজানে ঈদ কোন ধরনের কাপড় পরে ঈদ করবে এটাও পরের বিষয়, এটা পরের বিষয়। কিন্তু অনেক মানুষ আছে একটু ভালো ইফতারি পায় না, ভালো সেহরি পায় না, তাদের খোঁজখবর আমরা ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানকে যথাযথভাবে গ্রহণ করার, বরণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।